আজকের এই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে উপস্থিত আছেন। আমাদের যে পরিবারটার জন্য আমাদের অত্যন্ত আবেগ সবসময় ঘনীভূত হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার উদ্যোগে প্রথম 21শে পদক 1976 সালে প্রবর্তন হয় এবং যিনি প্রথম স্বাধীনতা পুরস্কার তিনি ঘোষণা করেন। আজকে সেই পরিবারের জনাব তারেক রহমানের সহধর্মিণী প্রখ্যাত ডাক্তার চিকিৎসক জায়মা রহমান এখানে উপস্থিত আছেন। জুবাইদুর রহমান এখানে উপস্থিত আছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা, তরুণ প্রজন্মের পতাকা বাহক ব্যারিস্টার জায়মা রহমান, অমর 21শে বইমেলায় উপস্থিত সুধীমণ্ডলী, এখানে মাননীয় মন্ত্রীবর্গ, বাংলা আমাদের মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক, বই প্রকাশক এবং কবি, সাহিত্যিক, শিল্পী, সমস্ত সুধীমণ্ডলী। অমর 21শে বইমেলা 2026 আমরা আজ এক মহিমান্বিত আবেগ ও গৌরবের মুহূর্তে সমবেত হয়েছি। ভাষার জন্য আত্ম উৎসর্গকারী শহীদদের স্মৃতি ও মহান ভাষা আন্দোলনের চেতনাকে বুকে ধারণ করে আজ শুরু হচ্ছে অমর 21শে বইমেলা 2026। এই মেলা শুধু বই বিপণনের বাজার নয়, এটি আমাদের আত্মপরিচয়ের উৎসব, আমাদের সংস্কৃতি ও মননের মিলন মেলা। 1952 সালের মহান ভাষা আন্দোলন আমাদের শিখিয়েছে ভাষা মানে প্রাণ, ভাষা মানে অস্তিত্ব, ভাষা মানে আমাদের স্বাধীনতার উচ্চকিত স্বর। ভাষা আন্দোলন সেই চেতনা থেকেই প্রতি বছর ফেব্রুয়ারির এই আনন্দ আয়োজন আমাদের জাতীয় জীবনে এক অনন্য তাৎপর্য বহন করছে। উপস্থিত সুধীমণ্ডলী, এবারের বইমেলা প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে বহুমাত্রিক বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের ভিতরে যে বহুমাত্রিক যে সমাজ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে জাতীয়বাদ করে সেই ইউনিটি আনতে চেয়েছিলেন, ইউনিটি ইন ডাইভার্সিটি। অর্থাৎ আমাদের ডাইভার্সিটির মাঝ থেকে, আমাদের বৈচিত্র্যের মাঝ থেকে যে ঐক্য, সেই ঐক্যটা আনতে চেয়েছেন বাংলাদেশি জাতীয়তাবাদের মানে ধারণা সৃষ্টি করে। এর প্রবক্তা ও মনে প্রাণে বহু জাতিসত্তাকে ধারণ করে, লালন করে আমাদের জাতীয়তাবাদ। তাই আজকের বইমেলা প্রতিপাদ্যের যথার্থ সমর্থক মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও এই স্বপ্নকে বুকে লালন করে একটি নতুন যাত্রাপথে আমাদের যা কিছু মানে বর্জনীয়, আমরা একটি নতুন আধুনিক সমাজ, নতুন যুগের চাহিদা অনুযায়ী একটা নতুন স্বপ্ন নেওয়ার জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকার যাত্রা শুরু করেছে। বহু ভাষাভাষী জনমানুষের এই বাংলাদেশ সবাই মিলেমিশে বাস করবে। প্রিয় বইপ্রেমী বন্ধুগণ, বই হচ্ছে জ্ঞানের আলোকবর্তিকা। একটি জাতির অগ্রযাত্রা নির্ভর করে তার পাঠ্যাভ্যাস, সৃজনশীলতা ও চিন্তার স্বাধীনতার উপর। প্রযুক্তির দ্রুত অগ্রগতির এই যুগে আমরা যেন বই বিমুখ না হই, বই থেকে দূরে সরে না যাই, সেই অঙ্গীকারকে এই মেলা পুনর্ব্যক্ত করার সুযোগ এনে দেয়। আমাদের নবগঠিত সরকার সাহিত্য সংস্কৃতি চর্চার প্রসারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। লেখকদের, বিশেষ করে তরুণ লেখকদের উৎসাহ প্রদান, গ্রন্থাগার উন্নয়ন, অনুবাদ কার্যক্রম সম্প্রসারণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলা ভাষার সমৃদ্ধ উপস্থিতি নিশ্চিত করতে এবং গবেষণা কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সরকার নিরন্তর কাজ করে যাবে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই বাংলা একাডেমি, যারা গভীর নিষ্ঠার সঙ্গে
প্রতি বছর ঐতিহ্যবাহী এই মেলা আয়োজন করে আসছে। একই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল লেখক, প্রকাশক, বইপ্রেমী পাঠক, আইন শৃঙ্খলা বাহিনীর বইমেলা সংশ্লিষ্ট সকলের প্রতি। প্রিয় বইপ্রেমী মানুষ, আসুন আমরা বই কিনি, বই পড়ি, বই উপহার দিই, নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আকৃষ্ট করি। কারণ একটি বই বদলে দিতে পারে একটি জীবন, একটি চিন্তা বদলে দিতে পারে একটি সমাজ। আসুন বই পাঠের মধ্য দিয়ে একটি আলোকিত সমাজ গড়ে তুলি। এবছর যারা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হচ্ছেন তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই। আবারও ভাষা শহীদ ও ভাষা সংগ্রামীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। সবার অংশগ্রহণ অমর একুশে বইমেলার সাফল্যমণ্ডিত হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বইমেলা জিন্দাবাদ।